কোনোদিন আমরা কল্পনাও তো করি না, দোয়াও তো আল্লাহর কাছে ডরে করি না আমলিক নিষিদ্ধ হইব, কিয়ামতের জন্য তারা নিষিদ্ধ। এই নামাজ থাকতো না পৃথিবীতে, লেখি রাখো তোমরা। কষ্ট দিছে মানুষের, কষ্ট। বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানাই লেখি, আমরা কি কষ্টে ছিলাম লাকসব। আমরা তো আলেম হইবার কারণে কই না, কইলে তো দেশ গোলযোগ লাগবে, চুপ রাখছি। যে কষ্ট আমাদেরকে দিছে, যদি কষ্টগুলা বলি কিয়ামত হয়ে যাবে। কি পরিমাণ কষ্ট কেমনে দিছে, মানে কেমনেতে কইতাম, নির্যাতনের শেষ সীমা আঙ্গরে দিছে। আঙ্গর লোমকুফের ফসমে ফসমে কষ্ট দিছে আমাদেরকে। এই জন্য কোনো মজলুমের বদদোয়া কবুলে গেছে। পৃথিবীতে কাফের ডোনাল্ড ট্রাম্প তো এটা করে না। ইলিয়াস আলীটারে মারি, যমুনা নদীতে ভাসাই, ওরে এই মেয়েটা তার ওয়াইফের আনি হোলানের কোললয়, আমি বিচারটা করব। অভিনয়ে এই মেয়েটা একটা জীবন্ত দরজালে নাই মেয়েটা। কেমনে তোরা এসব নাম কেমনে কস? আচ্ছা তুই চিন্তা কর, 16 বছর আমরা একটা কমেন্টস করতে যাচ্ছি নি, কমেন্টস তো দূরের কথা, লাইক দিলেও লাকসম দড়ি দড়ি হোলানের ছাত্র করে বাঁধি। আহারে মায়ের যত এলাকা শুধু লাইক দিত কোন পোস্টে, তোরা গুজব লীগের গুজব ফেসবুক দিয়ে শুরু করছো কা, কত চুপ থাকতে রাস্তা বাঁচিতে আসছে আগে বেটা। ফেসবুকটা অপবিত্র করিয়ে লিছে, আটকা আটকা খবর দি বুয়া। অন ফেসবুক দিয়ে কোন রকম বাঁচিয়ে দিছে। অন কোন আছে হজরত ফেসবুক শরীফে আছে তারা। এ আফা এক ফেসবুক শরীফে আয় তোকে বাড়ি করবে এক শ্বাস করছে এতিয়ে। মানুষের জাতের ভিত্তি আছে নি বেড়া, মানুষের জাতির ভিত্তি নাই। নেজামি সাহেবদারে অন্যায় ভাবে আপনি ফাঁসিটা দিই গেঁটিটা কাটিয়ে গেলেছে, 7 জনের ফাঁসি দিল, আর মেজর ফজলুল হুদাটারে নিজে টোড়া থানা দিয়ে জব করে। আয় হায়, আল্লাহ দেখছেনি এগুলা? আল্লাহ এত বড় বাড়াবাড়ি সহ্য করে না। আল্লাহ সব চায় রয়েছে, 1 মিনিটে তো তার ফাঁসিটা এমনি হইব, তারে টোড়া থানা দিয়ে জব করি তার শাড়িটা পরে গেছে। এগুলো প্রমাণ, কথা ঠিক কিনা? এত কিছু দেখার পরও বুঝি তোরা তোদের দিলের ভিতরে তওবা আসে না। হ্যাঁ, ওনো তো তওবা কয় না, তওবা আজ রাতে তো কইবা নাউজুবিল্লাহ। ওনো আয় কি ইচ্ছি, আয় কি ইচ্ছি 1400 হলানের কলজাহারা করিয়ে লাইছো, ওনো আয় কি ইচ্ছি থাক, এটি কইও না, সরব। রেডি নেই? এখন আসো, কোন কথা তো গেছিলাম? হ্যাঁ, ও আগ্রা কোলা, আগ্রা কোলা, আগ্রা কোলা রে ঠাস বহুত মত মত। আচ্ছা শোনো, মেন গুরুত্ব কি? ইমান। মেন গুরুত্ব ইমান ছাড়া আপনি নবীর বউ হন, নবীর মাইয়া হন, নবীর আব্বা, নবীর ছেলে হন, কোন লাভ। এখন আসেন ভাই সাহেব, ইমান আনতে কতক্ষণ সময় লাগে? 30-35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডে তো আরো কম সময়। বেলাল ভাই, যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, যদি আপনি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, রোজা ভঙ্গের কারণ আছে না? কয়টা? 8টা, 10টা, 12টা, একতেলাফ আছে। এবার শুনে, ইমান ভঙ্গের কারণ কয়টি? এই পর্যন্ত শোনা মেয়াও করিহাটি ওয়াজ শুনছেন, করাইছেন, করছেন আজকে 80 বছর, আজও জানলেন না কি কি কারণে ইমান ভেঙে যায়। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। আজ পর্যন্ত আমার আম্মাজিরা শিখলো না, আমার বাবারা ভাইয়েরা শিখলো না ইমান ভঙ্গের কারণগুলো কি কি। মেন হচ্ছে ইমান, ইমান, ইমান। এই কথাটাই বলার জন্য আমি আসছি আজকে।
এক হচ্ছে কুফরি করা আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানি না আল্লাহকে। এই সম্পর্কে বুঝাতে গেলে অনেকগুলো আয়াত, সুযোগ নেই। 2, শিরক করা, আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক মানে অংশীদার। কয়েন আমরা 7 শরীকে কোরবান দিয়ে, 7 শরীক, শরীক দল মানে শিরক করা। সাইফুল ভাই ফোন দিছে, আফসারি ভাই আমি দোকান একটা লইছি, বেলাল ভাই কো হালিমা দিঘির পায়ে আমার একটা জায়গা আছে, দোকান আছে, এখন পুঁজি নাই। এই সাইফুল ভাই আমার কইছে আফসারি ভাই 30 লাখ টাকা দেন, পুঁজি আপনি দেন, আমি দোকানের ম্যানেজার হিসেবে থাইও, বেলাল ভাই কো দোকান তোমায় হাইও, 3 জনে মিলি লাভ লই যাই। এটারে কো বাইয়ে মশা রাখা, শিরকানা ব্যবসা। আল্লাহ তো কোনো পুঁজির অভাব নাই, জায়গার অভাব নাই, মানুষের অভাব নাই, আসেনি? অসংখ্য ফেরেশতা আল্লাহ ডিউটি করে। জায়গা তামাম জগতে জায়গা আল্লাহ, আল্লাহ অল ইন অল। আর আমার মুশরিক ভাইয়েরা বিদ্যার দেবতা দেবী বানা রেখেছে হযরত সরস্বতী হুজুর নিরে, হংস বলাকা শুভ্র বসনে আমার আফা এমনি বসিয়া রয়েছে। আল্লাহকে বিদ্যা দিলাম। আয় কোরআনের প্রথম কনস্টিটিউশন সেকশন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা পড়ো তোমার রবের নামে। আল্লাহ আবার শিখিয়ে দিয়েছে, বান্দা বিদ্যা তোমরা আমার কাছে চাও, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ও বান্দা চাও আমার রব আমার এলেম বাড়াইয়া দাও। এলেমের মালিক কে? কার কাছে চাইতে বলছে? আর যারা মূর্তি বানাইয়া শুভ্র হংস বালাকা দিয়া প্রতিমারে পূজা করে, আল্লাহর সাথে শিরক করলো। আরো একটা শিরক আছে, দেখবেন সাতখিল সোনাইমণি বাজারে আমার হিন্দু ভাইদের দোকানে দেখবেন এভাবে হুজুর অজ্ঞা বইছে, লাল শালু করিয়া লাল কত্তা টত্তা গাত দিয়া আদা ল্যাংডা হইয়া ঠ্যাঙ্গিডারে এনে ভাঙি নৌকা একটা তো লম্বা লম্বা দাঁড়ি মুছে অত্তর এনে রয়েছে হাত জেড়া লেখা দেখছি। আরে চশমাগুলি এনে লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? কে? ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, প্রতিমা পূজা করলো। আল্লাহ তুমি তাদের কলব হেদায়েতের নূরে আলোকিত করে দাও। লাকসম আমার যেখানে বাসা ছিল আগে ভাড়া, সেখানে গভীর রজনীতে রাত 3টার দিকে একটা গান বেশি আসলো মন্দির থেকে, অস্থায়ী মন্দির থেকে পূজাতে বেশি আসলো, সুন্দর একটা গান। আমি খেয়াল করলাম, কিরে আসানক গান তো আর শুনলাম না। গানের কথামালাটা ঠিক এরূপ, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই,
দেখছেন কথা, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো কত সুন্দর শোনেন, হৃদয়ের কান লাগাইয়া। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোলা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নেই। This body is eroded by the brothers, hoyarier gori. Cremation will be the last bit you will be seen. The birds will run away with their hawks, and living bird will fly away, and will not be hurt. If you die at night in the morning, we say diest, and all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer the same. This body is eroded by the brother, hoyarier gori. একদম বাংলা লিরিক্সের লগে ইংরেজি মারে দিছি। ইংরেজি লিরিক্স কিন্তু ইচ্ছা না, ইংরেজি কিন্তু লিরিক্স ছিল আজ যাবে এদিকে, বুক যাবে এদিকে, ওয়াকা ওয়াকা ওয়াকাই, হ্যাঁ ইংরেজিটা আমার গ্যারেজে আন, এটারে ফিডি ফাডি গ্যারেজে ঢুকাই, রোলিং মেলও ঢুকাই, পুরো বাংলা করে গেলে। আমেরিকার প্রেসিডেন্ট আরে বানা সব ভাষাতে বাংলার মতো করে গেলে, কারণ আমেরিকার ভাষা ইংরেজিতে হলো 26টা বর্ণ, আর আমার ইংরেজি হলো 50টা দ্বিগুণ। এরকম বর্ণমালার ভাষা আর পৃথিবীতে নাই। আই লাভ ইউ, এই তো ভাষার মাস, ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি আসতেছে। এই গোলাম আজম সাহেব এই ভাষার জন্য অনেক কষ্ট করছে, ওনার নাম নাই, উনি বলে রাজাকার। এখন আমরা সব রাজাকার হয়ে গেছে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। ও মাওলানা, ভাষা নেই? আবার আসো তুমি এই পৃথিবীতে। তুমি যে ম্যাপ দিয়েছো কলকাতা সহ, আমার 7 সিস্টার সহ গৌহাটি 1000 কিলোমিটার দূরে, সেখানেও আমারে ফোন দেয়, তোরা আমাদের মতো কথা। কইলাম কি রে, তোরা কোনো নোয়াখালিয়া নি? কনা আমি কইলাম আর কথা বুঝছি, আমি তো শুদ্ধ কই না। কৌজুর বুঝি বুঝি, গৌহাটি 1000 কিলোমিটার দূরে আমাদেরকে দাওয়াত দিতে চায়। সে বাংলা যতটুকু ভাষা আছে পৃথিবীতে প্রায় কততম? প্রায় 100 কোটি লোকে বাংলা ভাষা কথা, আরবিরও উপরে আছি আমরা। সেই ম্যাপে বাংলাদেশ গঠিত হবে সেদিন বেশি দূরে নয়। কিসের কাঁটা তার বেড়া, কিসের কাঁটা তার? আমার বাংলা পলিটিক্যাল সায়েন্সের ভাষা হলো সভরেন্টি। হোয়াট ইজ সভরেন্টি? সভরেন্টি কিভাবে প্রতিষ্ঠিত হয়? একটা রিলিজিয়ান, মাইন্ড সেট আপ, কালচার, ল্যাঙ্গুয়েজ, এই 4টা জিনিস নিয়ে সভরেন্টি একটা দেশ গঠিত হয়। কালচার,
আমার এই কলকাতা সহ 7 সিস্টারের কালচার আমাদের সেম, সংস্কৃতি, ভাষা আমাদের বাংলা, রিলিজিয়ান আমাদের, আমরা আকসার মুসলমান, সংস্কৃতি আমাদের সংস্কৃতি মিল আছে। কলকাতা যেমন লিরিক্সে গান গায় তেমন বাংলা ভাষা। কুমার শানু কেতনা হাসিনো চেহারা, এটা হিন্দিতে গাইও দেখা দিছে, বাংলাতেও গাই দেখা দিছে হুবহুব। ও ভাষা নেই, আবার আসো তুমি যে ম্যাপ দিয়েছো বাংলা, আমার এই কয়টা দেশ মিলে আমার এই বাংলাদেশ পরিপূর্ণ মানচিত্র ফিরে হবে ইনশাল্লাহ, পড়ি আমি এটারে ট্রান্সলেশন করি, গান এটারে পুরো বাংলার মতো পিকআপ দিছি, সাইড হয় পিকআপ হয় কেন, বাংলা জানলে গাইছি, পুরো ইংরেজি এমনি হয়েছে না। আর গুগল শরীফে গেলাম, সে গান এটা কে গাইলো, গুগলে আফসারি ভাই এটা কলকাতার অমুক হিন্দু শিল্পী, কালো করে একজন শিল্পী দারুণ ভাবে গাইল, কথামালা কত সুন্দর, এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। আমার রসুল বলেন এ দেহ পুড়ে ছাই হবে না, নবী ওলি শহীদ আলেমদের দেহ মুবারক পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আতাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির জন্য এই নবীদের দেহগুলা খাওয়া হারাম করেছে। শহীদদের লাশ পচে গলে না রে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আবার তোমাকে আনবো। এরকম শ্মশান শেষ বিছানা না, আমাদের কবর হবে জান্নাতের টুকরা। আমার ভাইরা বুঝলো না, তাহলে আমরা শিরক করব আইন সেক্টরে, উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত অবদিয়ত, ওই মন্ত্রণালয় যদি বাক করিয়ে এলাম তাহলে ইমান শেষ হয়ে যাবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় সকল অর্ডিন্যান্স মহাগ্রন্থ আল কোরআনে আছে। নবীজি অসংখ্য হাদিসে কৃষি অধিদপ্তর পরিপত্র জারি করে রেছেন, মা মিন মুসলিমিন ইয়াকদিসু গারসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। শ্রেষ্ঠ কৃষি প্রযুক্তিবিদ আমার রসুল। ভূমি মন্ত্রণালয়ের সকল আইন এখানে আছে। লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইদ আসেনি? তারপরে নারী উন্নয়ন নিয়ে একটা সূরা আল্লাহ নাযিল করেছে, সূরাতুন নিসা। কিন্তু নারী উন্নয়নের নামে নারীরা ফুটবল খেলবো, কোসারের বিদেশ যাইব, এটা নবীর নিষেধ, ঠিক কিনা? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, কোন সেক্টর নাই। তারপরে চিকিৎসা, তারপরে গণস্বাস্থ্য মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয়, সব এখানে আছে। নবী মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে, সকল সেক্টর ইউনিয়ন পরিষদ সহ চালায় দেখা দিছে। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে, বিষয় আছিল আল্লাহ মানো জান্নাতে হামদার। এ 10 13 মিলি হলো 23, এই 23-এর যদি অল্প মানেন আপনি ইমান শেষ। ইমান, ওই ইমান ভঙ্গের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনাইমণি 0 পয়েন্টে যে মিছিল দেওয়া, অমুকের সৈনিক এক কিতা কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ যে মানো, তোমার ইমান তো বরবাদ হয়ে যাবে। ইমান ভাঙি গেছে। ইমান কি হয়েছে? 10টা 4টা সোনাইমণি পৌরসভা, সোনাইমণি উপজেলা প্রশাসন যদি চালো, অ্যারিস্টটল, প্লেটো, আল্লামা নিমকফ, নর্সকফ, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হুইল, অস্কার ম্যাকুলাস হুজুরে কি কি কইছে এই তরিকায় চলো। আর ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তি হাদা করে তালা মারি রাখো, ইমান শেষ। আর সোনাইমণি কলেজ আমার কাকু জানা যাইব, বাতিজে কইব আর কাকা কেমন আছিল, সব মুসলিরা কেউ ভালো ছিল, ভালো। তখন বাতিজার কাঁদার ফিকা বাড়ি যাব, আর কাকা কেমন আছিল, সব মুসলিরা আপনারা ভালো আছিল। আল্লাহ সাহেব জানাজার দৈন মাথা তো খাড়াই আপনি কয়, তাইলে তোকে সোনাইমণি ইডি চলে গেল।
এটি চলে এক সূরা রে এক সূরা বালা কস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই? তো এতে তো ধর্মনির হ্যাক করলো। উইলিয়াম জ্যাকবের 1851 সালের হিডালে হাতে মানিয়েছে, হাতে ধর্মনির হ্যাক হাতে ধর্মনির হাতে বিসমিল্লাহ ওয়ালা বিল্লাতে রাসূলিল্লাহ নত হাতে বিসমিল্লাহ ওয়ালা ধর্মনির হ্যাক। এরকম ধর্মনির হ্যাকের সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওই হাতের ইমান ভাঙ্গি গেছে গো গেছে গো। এর ওয়াজ চলবে রে, চলবে চলবে ভাই সামনে দিছি আপনার সামনে ঘুষা চলবে, ঘুষালি না তো জীবন চলি গেছে হে গন ভুল করিছে হে গো। ঠিক নি রে? ইমান ভাঙি যাইব। ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা ইমান ভঙ্গের কারণ, ইসলামের কোনো বিধানকে উপহাস করা ইমান ভঙ্গের কারণ, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা ইমান ভঙ্গের কারণ, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা ইমান ভঙ্গের কারণ। কোন কোন তো ফরিসা দরবার গরু লই যায় বাবা, তারপরে ল্যাংটা মতলবে ল্যাংটা বাবার ইয়ে নাস্তা না। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে, ঠিক না? আল্লাহ তোমার বাবা তোমার দরবারের সময় পাগলের খেলা। বাবা নিজে পাগল বেশে থাকতো, বাবা থাকতো পাগল বেশে, তাই তো বাবার ইয়ানো হাগল আসে। পাগল পাগল মিলে গিয়ে দেখালো বাবা তোমার দরবারের সব পাগলের খেলা, বাবা তোমার দরবারের সব পাগলের খেলা। বাবা ল্যাংড়া রয়েছে, বললাম কি রে ল্যাংড়া কাকো? বাবার জন্য শরীয়ত নেই, শরীয়তের বিধান থেকে তিনি উঠতে নাউজুবিল্লাহ। তো বাবার কাছে কি আছে? বহুত আছে হুজুর, বুঝবেন না, এটা আপনি দেখবেন না। মামা মারিফতের চোখ লাগবে। আমি কই আমার চোখে যা দেই এর বাবা তো যা আছে খুলিয়ে রেখেছে ল্যাংড়া। এরকম ল্যাংড়া বাবা আমাদের এই আশেপাশে এই থানায়, পাশের থানা রামগঞ্জে এ সিটারি নাই রে, ইউনিয়নও আসেনি। তবু বিবেক কুত্তা মতো ফেরতেনি কোথাকার। ইমান ভঙ্গের কারণ ইমান শেষ। ইমানকে সেভ করো, আমল যায় হোক। মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, মুসলমানের বৈশিষ্ট্য 18টা, আর 11টা আমল করলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। অসংখ্য কথা রয়ে গেছে, আস্তে আস্তে শোনা।